আল্লাহর নবী একদিন মসজিদে ঢুকলেন, সাহাবীরা আছেন। প্রথম মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা সব চুপ, আমিন। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা তো অবাক, হে নবী আপনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে মেম্বার উঠে, প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন, ব্যাপারটা কি একটু খুলে বলুন। নবীজি বললেন শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পবিত্র রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা না রেখে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। আমি জিবরাইল আমাকে বলল, আর আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। এই জন্য খবরদার, রমজান মাস আসছে বাপ, রোজা ছাড়বেন না। সুস্থ শরীর নিয়ে রোজা যদি ছেড়ে দেন কঠিন পাপ হবে। চলুন, যদি অসুস্থ থাকেন তার কারণ আলাদা, কোরআনের আলোচনা আসছে, রোজা সম্পর্কে ব্যাপক আলোচনা আছে সূরা বাকারা। চলো, 2 নম্বর লোকটার জন্য আমিন কি বললেন? দ্বিতীয় মেম্বার বললেন, নবী বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বুড়ো বুড়ি বাম্মা পেল, বৃদ্ধ পিতামাতা পেল, আর পিতামাতার সেবা না করে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য খবরদার, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে বাম্মা আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের, আর বাপ আর মায়ের সেবা করার কথা কোরআনে আছে 16 জায়গায়। কত 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 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া। আর জানে না, শেষ। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালালের। শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? তাহলে লেখাপড়ায় কেন পিছিয়ে? আসছে কোরআনে আয়াত, হাদিস আসছে। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আমার ওয়াজ শুনতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে। এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা কত জায়গায় আছে জানেন? 104 জায়গায়। কত কত 104 রকমের ধৈর্য। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সন্ধে 6টায় বসেছে কি 8টা, কটাতে শুরু? তরিকুল ভাই শুরু করেছেন 7:30, 7:30টায় বসেছেন, এখন বাজে ধরুন 10টা। এই 3-3.5 ঘন্টা বসেছেন, তাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আর SIR এর ফর্ম ফিল আপ করতে গেলে আইন দিয়েছেন কখন? সকাল 6টায় দিয়েছেন, বেলা 12টার পরেও তবু হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে তবু আরামে বসে আছেন। ভাবুন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা। সবর শব্দের 104 জায়গায় আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন ওই লোকটার, 3 নম্বর মেম্বার উঠে বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যার সামনে মোহাম্মদ নামটা উচ্চারণ হলো, আমার নাম উচ্চারণ হলো, আর সে আমার উপরে দরুদ পড়লো না। সব থেকে বড় দরুদ তো আপনারা জানেন, আর ছোট দরুদ সব থেকে কি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপেরা, যে জলসায়, যে মাজলিসে, আল্লাহ রসুল বলেছেন যে মাজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মাজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য বাপ চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা কমসে কম একটা হাদিস আমল করতে, কি যে জলসার ভেতরে অন্তত কমসে কম 10 বারের উপরে যেন দরুদ শরীফ পড়া হয়। আলোচনা করতে করতে দরুদ শরীফ পড়াবো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপ, যখন কোনো বক্তা, মাওলানা সাহেব দরুদ শরীফ একটু বেশি পড়াবেন, 2-4 বার 5 বার পড়াবেন, খবরদার এ কথা বলবেন না যে দরুদ শরীফ পড়িয়ে টাইম লস করছে। খবরদার নয়, খবরদার নয়, কঠিন গোনায় পড়ে যাবেন আপনি। আপনার আল্লাহ আপনার এলেম কোন দিক থেকে নিয়ে নেবে আপনি ভাবতে পারবেন না। আমরা জানি না তাই উল্টো পাল্টা বলি। খবরদার নয় বাপ, আমি বারে বারে বলি সব জায়গাতে, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা 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 3টে জিনিস কি কি?
এক নাম্বার। ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া আসে না। খুব সাবধান। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ শুনে নিন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। এত সহজ ভাবলেন? জলসাটাকে এত ক্যাজুয়াল নিলেন না, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন একটা একটা করে আলোচনা করি। চলো, আজকে আমাদের দরুদ শরীফ তো আমরা পড়লাম, নেগেটিভ পজিটিভ দুটো দিক শিখলাম, লাভ এবং না পড়লে ক্ষতিটা কি। দীন ও মিলা ঈমান ও মিলা, পড়নে কে লিয়ে কুরআন ও মিলা। ভাষাটা বুঝতে পারলেন? দীন ও মিলা, ঈমান ও মিলা। দিন মানে ধর্ম ইসলাম মিলেছে, আর কোরআনও মিলেছে। পড়নে কে লিয়ে कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमाए तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আচ্ছা বাপেরা, আমি এই কলেমাটা পড়লাম এই বাচ্চাদের মতো করে না? বলুন একটু কথা বলুন, বাচ্চাদের মতো করে বললাম না? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়লাম জানেন? শুনে নিন। এই কালেমার মধ্যে একটা ভুল বলি আমরা। কি ভুলটা শুনুন। আপনাদের এখানে হুজুর ওই কলমা খানি ছোলা খতম হয়? হ্যাঁ হ্যাঁ, ছোলা খতম আগে হতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন লোকটাকে ডেকেছেন ছোলা খতম পড়তে, ওই এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালে, বেচারা ইচ্ছা করে নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করছে। তুই ভালো আছিস? এসআইআর তো নাম হয়েছে নাকি? হিয়ারিং এ ডেকেছে, কবে যাবি? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায় লোকটা তখন কি করে দেখবেন, তাড়াহুড়ো করে কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? একদম বাস্তবটা বলছি। কি বলে? ঠিক না বেঠিক? চলুন একটু জেনে নি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? মানেটা শুনলেই ভুলটা ভেঙে যাবে। লয়াকারে টান দেবেন, লাতে টান আছে, টান দেবেন। কেন? লয়াকারে টান না দিলে কিরম মানেটা পাল্টে যায় দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে। মানে কি দাঁড়াবে শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাপ চাচাদের জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। ও বাপ, এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে আপনাদের ডাকা, আর আলেমুলামাদের কষ্ট করে আসা। বাপ চলো, কালেমা পড়লেন কেন? জিকির করলেন কেন? তার কি দলিল? এই কোরআনেও আছে দলিল, বহু আছে, কটা দেবো, এবং হাদিসেও বহু আছে। তার 2-4টে টপ করে শুনে নিন। কালেমায় তৈয়্যিবা জিকির করলে কি হয় আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার। আচ্ছা আয়াতটা পড়ি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। কোরআনের দলিল, আরো জিকির থেকে অনেক দলিল আছে, অধিকার গেলাম না, কারণ অন্য দিকে আলোচনা করবো তো। চলো হাদিসগুলো এবার দিকে টপ করে। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির শুধু সব জিকির মানে একটা শব্দ নয়। জিকির মানে শুধু ভাববে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এর নাম শুধু জিকির নয় বাপ। জিকিরের কতগুলো মানে হয় শুনবেন? বলবো কি বলুন? এই দেখেন অনেকগুলো মানে হয়, আজকে আমি 5-7টা বলি অন্তত, শুনুন। সবই জিকির। জিকিরের সর্বপ্রথম মানে হলো জিকির মানেই কোরআন। সুবহানাল্লাহ বলে। জিকির মানে কি? দলিল কোরআনী আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আবার দেখেন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাপেরা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেবে। যাই তাই ওয়াজ করা যাবে না। আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সহজ জিনিস নয়। কোরআন বলছে মানুষকে তুমি ডাকবে কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন নবী মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করো দুটো জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো বিল কোরআন, কোরআনের মাধ্যমে, বিল হিকমা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, আর ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষকে খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে এসো। তাহলে কি ভাবলেন? তাহলে এখানে জিকির মানে হলো উপদেশ। 3 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাপ? দলিল কোরআনে আছে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। সিম্পল। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে সাড়া দেবে। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন। ইবাদত কখন কবুল হয় জানেন? শুনে নিন, যখন 3টে জিনিস এক হবে। কটা বাপ? যতদিন বাঁচবেন মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। যে অবস্থায় হবে, যে টাইমে হবে, যে সময়ে হবে। 3টে জিনিস এক করুন। 3টে জিনিস কি কি শুনে নিন প্লিজ, অ্যাটেনশন এদিকে বাপ। 1 নম্বর হলো কথা। কি বললাম? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক যখনই হবে, যে টাইমে যে সময় হবে, সেই সময়ের ইবাদত আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। একটা উদাহরণ দেবো, বলুন। এই দেখেন, আপনি মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে, নিয়ত বেঁধেছেন, বেঁধে সূরা কেরাত পড়ছেন। কথা, নিয়ত বাঁধলেন, রুকু করছেন, সাজদা করছেন, কাজ। তাহলে কথা কাজ দুটো মিললো তো? অন্তরটা বাদুড়িয়ায় পড়ে আছে। বুঝতে পারছেন না? মনটা বাদুড়িয়ায় পড়ে আছে। এসআইআর এর ফর্মে নাম এসছে, হিয়ারিং এ নাম এসছে, ওইটা নিয়ে টেনশনে আছে। নামাজ পড়ছে, বডি মসজিদে, মন পড়ে আছে ওইদিকে। হবে না। কথা, কাজ, অন্তর, 3টে যখনই এক হবে, যে সময় এক হবে, তখনই আল্লাহ ইবাদত কবুল করবে। জোরে বলুন। এই জন্য সবসময় ভালো কাজ করার দিকে থাকবেন। কথা, কাজ, অন্তর যখন ভালো কাজের দিকে থাকবে, যখনই থাকবে তখনই কবুল হয়ে যাবে, সে যেই শ্রেণীর মানুষ হোক। কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা আপনাদের ধারণা হয় মাওলানা মলি সাহেবরা ওরাই মনে হয় আল্লাহর খুব প্রিয়? না গো বাপ, আপনি কি ভাবছেন? দাঁড়ান, মেরাজের হাদিস একটা আনছি, একটু পরেই আসছে, দাঁড়ান। আজকের মেরাজের রাত, আপনি কি জানেন কালকে সবে মেরাজ? 621 খ্রিস্টাব্দের রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। সবে মেরাজ বলে, হ্যাঁ, এই রাতে এসেছিল নামাজ, এই রাতে এসেছিল রোজা। এই যে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা করেন, এই রাতে এসেছিল। আজ সবে মেরাজের রাত, আপনি খেয়াল করেছেন? আবার জুম্মার রাত, কত গুরুত্বপূর্ণ রাতে আপনারা জলসা দিচ্ছেন, এখনো বুঝতে পারেননি। এত বড় ইবাদতের রাত আজকে আপনি ভাবতে পারেননি। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলেন, এবার আসছি 4 নাম্বার। জিকির মানে কি জানেন? নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত।
হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। এজন্য একটা শব্দ বিভিন্ন অর্থ দিচ্ছে, দেখুন কি ভাবছেন। আবার জিকির মানে গবেষণা করা, জিকির মানে আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, কোরআনের দলিল সব আছে কোরআনে, কি নেই কোরআনে আমরা আপনাদেরকে বলতে পারিনি, এই জন্য প্রবলেমে পড়েছি। চলো আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে, আচ্ছা একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা একটু, কারণ অনেক সময় টান না দিলে বললো বেকার, খুব কষ্ট হয়। চলে আমার বাপেরা, এবার আসছি কালেমায়ে তয়্যিবা পড়লাম, কেন পড়লাম, এবার হাদিস দুই একটা শুনে নিন। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। শুনে নিন, কোরআনের আয়াত পড়লে শুনলে নাকি, হাদিস পাক পড়লে শুনলে নাকি, কিছু বুঝতে পারছেন? চলো আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা যে জায়গাটায় বসেছেন এই জায়গার গুরুত্বটা একটু বলবো কি বলুন? চলুন, জায়গাটা কিন্তু ফালতু জায়গা নয়, দেখে নিন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আছেন, কিছু সাহাবী। তো নবীজি বললেন, তোমরা বসে বসে কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। নবীজি শুনে খুশি হলেন, হয়ে কি বললেন জানেন? শুনে নিন, হাদিসটা শুনুন। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানেটা কি? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবী বললেন, ক্বালা, ক্বালার সাবজেক্ট বা ফাইল হলো নবী, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। তাহলে জায়গাটা বেকার নয়। প্রত্যেকটা আমি প্রমাণ দিয়ে দিয়ে বলছি, বাবা মার একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার লাস্ট হাদিস জিকিরের। আচ্ছা বাপেরা, আমার সামনে একটা মাইক্রোফোন আছে না বাবা? আচ্ছা, এটা যদি এখনই খারাপ হয়ে যায়, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি কিন্তু জানি না। এখন আল্লাহ রসুল কি বলছেন শুনুন। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে, যন্ত্র খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, মুনাফিকি, চিটিংবাজি, গিল্লা, গিবত, গিয়ে গিয়ে অন্তরটা না ময়লা হয়ে যায়। মানুষের অন্তর যখন ময়লা হয়ে যায় তখন সারাবার রাস্তা কি? দেহ যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করেন, অন্তর যদি ময়লা হয়, আল্লাহর নবী কি বলছে শুনুন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আপনি কি ভাবলেন? আল্লাহ রাসূল বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বললেন, মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে,
ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন জঘন্য হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, অন্তর। এজন্য বাপ অন্তরটা পরিষ্কার করুন, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন, কিছুই হবে না। অন্তরটা পরিষ্কার করুন। এজন্য বুখারীর প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস হলো প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। এজন্য বাপেরা আসুন আমরা একটু বসি, আলোচনা করি। আলোচনা করতে করতে কিছু শেখাশেখি হবে ইনশাল্লাহ। চলুন। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো কি জানেন? বুখারী শরীফের শেষ হাদিস আমার সঙ্গে একটু বলবেন, সেটা আমার সঙ্গে একটু বলুন। আমি বলছি, আপনারা বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস বুখারীর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস। তো যাই হোক আমার বাপেরা, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে কিছু প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে বেশ অনেকটা সময় করে ফেললাম। চলুন একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা লাগছে? আপনারা আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো, সময় আছে তো নাকি? ঠিক আছে। আজকে আলোচনা রাখবো কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা বলে দিচ্ছি। আজকে কিসের রাত বাপ? আচ্ছা, আর একটা কিসের রাত? জুমার রাত। এই কোরআনে একটা সূরা আছে সূরায়ে জুমা। সূরায়ে জুমা 28 পারায় সূরাটি আছে। তো ওই সূরায়ে জুমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। গোটা সূরাটাই মুখস্থ আছে বাপ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন? দেখেন মুতাশাবিহাত আয়াত আছে, তো মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বাবা। এজন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসি, যাতে করে একটু ইমানি তৃপ্তি পাওয়া যায় বাপ। চলেন, আমি আপনাদের কাছে প্রথমত 5টা দিক আলোচনা রাখবো। প্রথম 5টা দিক কি কি? 1 নাম্বার, আমার হাতে যে কিতাবটি আছে, কিতাবটির নাম কি বলুন? কোরআন। কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহকে আমাদের জেনে নিতে হবে। দেখেছেন আলোচনা কোথায় ঢুকে গেলাম? কি আল্লাহ, তার পরিচয় কি, তাকে মানবো কেন, কি দরকার ছিল, তিনি আমাদের কি দিয়েছেন। চলুন একটা একটা করে কোরআনের ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। এরপরে আসছি, এই কিতাবটি যার উপরে এসেছে তার নাম কি? বল 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 বল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন তাকে আমরা মানবো, তার পরিচয় কি, সেটাও দেব। এবার আসছি, আল্লাহর কথা এসেছে এই কিতাব, তাই তো? এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, এ প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কটা বিষয় হলো? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, 3টে এলো। এবার আসছি, তাহলে আমরা কি করতে আছি? আমরা হলাম কোরআন মোতাবেক আমলকারী, তাই তো? আমরা আমল করব, কোরআন মোতাবেক চলবো, আমরা আল্লাহর বান্দা। আমাদের সম্পর্কে কোরআন কি বলেছে একটু দেখে নেব। আমাদের সম্পর্কে কোরআন কি বলছে, ব্যাস হাদিস কি বলছে। তাহলে 4 নাম্বার বিষয় এলো। আর 5 নাম্বার বিষয় হলো, আজকে রাতটা হলো মেরাজের রাত। সবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছিলেন। তো সেই মেরাজের রাতে রাসূলুল্লাহ আজকের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি কি জিনিস দেখেছিলেন আর জাহান্নামে কি কি দেখিয়েছিলেন, সেই দিকগুলো আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ।
তাহলে 5টা বিষয় আমরা পেয়ে গেলাম, মনে থাকবে তো? চলেন, যদি আমি ভুলে যাই বাবা আমাকে একটু, আমি ভোলা মানুষ, আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাই। আসছি, প্রথমে আমরা আল্লাহর আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন, জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি? কোরআন থেকে আমরা জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন ধর্মের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কি হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নিন বাবা, ওদিক জানা বাপ, যা যা বাপ। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? কতগুলো পয়েন্ট আপনারা যারা রেকর্ডিং করছে এরা বুঝতে পারছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, মোটে 17টা প্রশ্ন কোরআনে আছে। নবীর সাহাবীরা নবীকে করেছেন জানার জন্য, আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সাহাবীরা প্রশ্ন করেছেন কটা? মাথায় রাখুন, তার মধ্যে 2-4টে প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন। তো এবারে যখন নবীকে বলা হলো যে তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, নবীজি চুপ করে আছেন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন আর সবসময় চুপ থাকাতে ভালোবাসতেন নবীজি। আর যখন কথা বলতেন তখন অল্প কথা বলতেন, আর ব্যাখ্যা হতো অনেক বড়। এজন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা? জাওয়ামিউল কালিম অনেকে বলা হতো, মানে অল্প কথা ব্যাখ্যা হবে অনেক বড়। নবীর কথা ছিল এরকম। তো নবী চুপ করে আছেন। এমত অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো আমার পরিচয়টা ওদেরকে দিয়ে দাও। জিবরাইল এলেন, এই সূরাটা নাজিল হলো, আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কি সূরা? আল্লাহ বললেন, জিবরাইল বললেন যাও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলে দাও। জিবরাইল এলেন, আয়াত নাজিল হচ্ছে। কি? কুল। কি বললাম? কুল। উচ্চারণটা করুন। কুল। কুল নয়, কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। কয় বয় হস্য উলা কুল মানে বলো, আর কয় হস্য উলা কুল মানে খাও। হয়েছে? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। মারাত্মক আলোচনা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে একটা ইসলামিক শব্দ বলে, আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো দেখি? আরে বলুন না রে ভাই, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। ও বাবা, তালাক নয়, শব্দটা হবে তলাক। ওর আরবি উচ্চারণ কি জানেন? তোয়েল আমারিব কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। দেখেছেন? পুরো উল্টো। এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। জানেন বাবা কি বলবো? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ অনুরোধ করে আপনাদেরকে বলছি, এগুলো খেয়াল রাখবেন। এই টোটাল কোরআনের মধ্যে আছে তলাক শব্দ আছে মাত্র সব জায়গায়, আর তালাক শব্দ এক জায়গায় আছে সূরা মুমিনের 15 নম্বর আয়াত। হুজুর দেখুন তো, তেল আমালিব কপ, তাই না? এখানে তো এই নেই, এই একটাই আছে টোটাল কোরআনের মধ্যে। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানব পার্থক্য, উচ্চারণটা ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন জিবরাইলকে, নবী বলো, নবী তুমি বলো। নবী বললেন, চুপ করে আছে। হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো, সে আল্লাহ হলেন একক। চুপ একদম। তারপরে আল্লাহুস সামাদ। নবী তুমি বলো, আল্লাহ অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক?
তিন নাম্বার, ওরা যে বলছে আল্লাহর স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, নবী তুমি বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। জোরে বলো। ওরা আবার প্রশ্ন করছে না নবী যে আল্লাহর সমকক্ষ কে আছে, সমতুল্য? আল্লাহ বলছেন নবী বলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই চারটে বাক্য হলো আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনে হলো এই চারটে বাক্য আল্লাহর পরিচয়, এই টোটাল কোরআনে। আচ্ছা, আমি যে সূরাটা পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, বলুন। তা আমি পড়লাম কেন? চারটে কারণে পড়লাম। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। কোথায় আছেন আপনি? চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবেন। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে, আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনি আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। রাস্তার ধারে না একটা বিরিয়ানির দোকান আছে, লাল কাপড় জোড়ার একটা হাঁড়ি বসানো আছে, লেখা আছে হাজি বিরিয়ানি। যখন দোকানের সামনে গেছেন, সুন্দর সেন্ট নাকে আসছে। আচ্ছা, এই সুন্দর সেন্টটা নাকে আসা, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। সেন্টটা আনন্দ না? বুঝলাম। খাওয়াটা বেশি আনন্দ না সেন্ট শোকাটা আনন্দ? ও বলছে সেন্টটা আনন্দ, খাওয়াটা বেশি আনন্দ, তাই তো? তা আব্দুল্লাহিল মারুফ কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছে, আপনি শুনছেন, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়ে বাংলা মানে করতে পারবেন, এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন। আমার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের কেমন কেমন লাগবে, কিন্তু না বাপ, ইসলাম এমনই ধর্ম, ইসলাম এমনই ধর্ম, প্রত্যেককেই শিক্ষা করাতে চায়, ইসলাম শেখাতে চায়, কোরআন শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না, এটাই প্রবলেম। আর মুসলমানরা বর্তমানে, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে, সকলে নয়, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে। কি জানেন? 1 নাম্বার হলো না জেনে, আর 2 নাম্বার হলো ভুল জেনে। কি বললাম? না জেনে আর ভুল জেনে। না জেনে তো মরেছে, আর ভুল জেনে আরো বিপদে পড়েছে। আসুন একটা একটা করে বলি, বাড়ি থেকে ভাববেন। একটা ছোট্ট কথা বলে দিই, প্রিয়জন আর প্রয়োজন। কি বললাম বাবা, একটু বলেন? প্রিয়জন আর প্রয়োজন। সেদিন আমি MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে এই কথাগুলো বলছিলাম যে প্রিয়জন আর প্রয়োজন। তা বলছি স্যার, এ তো মারাত্মক শব্দ। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা অসুস্থ, তুমি বাঁচাও। তুমি যদি বাঁচিয়ে দাও তাহলে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, আর হরদম মসজিদে দান করব। ফেরেশতারা বলছে আল্লাহ
আল্লাহ, আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছে চিটিং বাজি রে, দেবে না, কিচ্ছু দেবে না। যেই ভালো করে দেবো ও আমাকে অস্বীকার করবে। ঠিক না বেঠিক? এটা কোরআনের দলিল দেবো, দেবো কি বলুন না? কোরআন বলছে, আমি বলিনি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ আদমের সন্তানেরা এমন, এরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রিয়জন আর প্রয়োজন। আল্লাহর যারাই প্রিয়জন হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও হন না। আপনার মনে হচ্ছে না আমি দাড়ি চেঁচে ফেলেছি, আমার মাথায় টুপি নেই, প্রিয়জন হব কি করে? না, আপনি ঠিক অন্তরটা ঠিক রাখুন, ডাকার মতো ডাকুন, 3টে জিনিসকে এক জায়গায় করে ফেলুন, কথা কাজ অন্তর করুন না, দেখবেন পাবেন। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন কোনো বিপদ আপদ দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে, কটা ভাষা বললাম, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলে দিচ্ছি, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? ভালোবাসা আর ভালো লাগা। আপনি ভালোবাসুন, ভালো লাগাবেন না। আরে ভালো লাগার কোন স্থায়িত্ব থাকে না। এই লোকটাকে আজ ভালো লেগেছে, এখন 2 দিন পরে নাও ভালো লাগতে পারে। ভালোবাসাটা ওটা হয় না, ওটা চিরস্থায়ী। ভালোবাসা, ভালো লাগা, একটা শব্দ বললাম। আর একটা শব্দ কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন। আর একটা শব্দ বলছি, 3 নম্বর শব্দ, আর একটা বলছি, আবেগ আর বিবেক। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, আবেগ নিয়ে চলবেন না, আবেগটাকে ত্যাগ করুন, বিবেক নিয়ে চলুন। কথাটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না যেটা আল্লাহ এবং নবী পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, মনে পড়েছে তাই বলছি। কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে মুম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ। উনি দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনই। তা থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি
সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া। তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম। আপনারা তো হারাম হারাম করলেন, আমি চুপ করেছিলাম। তারপরে লাস্টে আমি বলছি, মদ খাওয়া হারাম মুসলিমদের জন্য, কোরআন মোতাবেক মুসলিমদের জন্য মদ খাওয়া হারাম। উনি বলছেন যে কোরআনে পড়লাম যে মোমেনদেরকে বলছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, মানে জেনা করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো স্যার আমি তো মুসলমান নই, তাহলে আমি যদি মদ খাই, শুকরের মাংস খাই, অথবা আমি যদি ব্যভিচার করি, কেন আল্লাহ আমাকে পরকালে শাস্তি দেবেন? আমি তো মুমিন নই, আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি, আমাকে তো হালাল খেতে আল্লাহ কোরআনে বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন, উত্তরটা আমি করে দিচ্ছি। তা আমাকে কেন শাস্তি দেবে আল্লাহ? আমি তো মুমিন নই। তখন আমি বলছে আমি বহু লোককে এই প্রশ্নটা করেছি, কিন্তু আমি একজন অমুসলিম বলে তারা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে বলে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেছে। তা আমি বললাম, দেখেন হয়তো সকলের কাছে সব জিনিস তো ঠিক জানা তাও থাকতে পারে ভাই, তবে আমার জ্ঞান মতে আমি যতটুকু পেয়েছি আপনাকে আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো বলছে বলুন। বললাম আপনি কি কোরআন পড়েছেন? তা বলছে আমার কাছে পাঁচখানা তফসির আছে। কখানা? পাঁচখানা তফসির। কোরআনের তফসির মানে ব্যাখ্যা আমি পাঁচখানা জোগাড় করেছি। বললাম আপনি পাননি উত্তরটা? বলছে না। বললাম স্যার উত্তরটা কোরআনই আছে, আপনাকে আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ আর কলম বের করেছেন, নোট করছেন। বললাম কোরআনে শুনে নিন, উত্তরটা দেবো বাবু, শুনে নিন। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই আমরা 3 শ্রেণীর মধ্যে আছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। 3 শ্রেণী ছাড়া অন্য কাউকে হালাল খেতে বলেননি আল্লাহ। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি সংশয় লিখলেন, 1 নাম্বার, শুনে রাখুন, 1 নাম্বার নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? নবী, ওনাকে বলছি নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পট করে উনি বলছেন নবী রসুল্লাহ তো হালাল খাবিনি, আবার এই বাক্যটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমার ভাষা বুঝতে পারছেন? আমি বললাম স্যার কেন বলা হয়েছে জানেন? শোনেন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না, ভুল ধারণা। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রসুলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন ধরনের মানুষ যে প্রশ্ন হবে না আমাদের? এটা ভাবলেন কি করে? আপনারা কি করে ভাবছেন গুরুদর মানুষ? শুনে নিন, কোরআনে অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজে নয়, এমনি এমনি ওকে ছাড়বো না। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তবে ওকে ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে জাহান্নামায় ঢোকাবো। কি আশ্চর্য! এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যক্তিকে 3 দিকের প্রশ্ন করা হবে। কি কি? ধনী, এলাকার ধনী লোকেদেরকে বলে দিচ্ছি, বাপেরা রাগ করবেন না, ধনী অর্থের হিসাব দাও, আমি অর্থ দিয়েছিলাম তোমাকে, কোথায় ব্যয় করেছিলাম হিসাব দাও। জ্ঞানী, জ্ঞানী লোকেরা, শুধু মৌলী সাহেবদের ধরবেন না, জ্ঞানী মানে সব শ্রেণীর জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমার জ্ঞান কি মানুষকে উপকৃত করে ভালো পথে এনেছিল, না তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ নোংরা পথে গিয়েছিল? কোথায় আছেন আপনি? 3 নাম্বার
যুবক যৌবনের হিসাব দাও। এখানে বসে ভাবুন, এবার তিনটের বাইরে আছেন কিনা ভাবুন একটু। চলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে। দলিলটা শুনে নিন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল বহুবচন, রাসূল হলো একবচন আর রাসূল হলো বহুবচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীতে আপনারা হালাল খাবারগুলি খান আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। পট করে উনি বলছেন, স্যার আমি নবীও নয় রাসূলও নয়। বললাম স্যার 1 নাম্বারটা বাদ দিন, আমিও নবীও নয় রাসূলও নয়, 1 নাম্বারটা বাদ। চলুন 2য় নাম্বারটা দেখি। 2য় নাম্বারে বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো বাবা? বলুন, একটু কথা বলুন না। তাহলে আপনারা মুমিন। চলুন আমরা মুমিন। এখন আমাদের সম্পর্কে হালাল খেতে বলেছেন কোথায় দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, আমাদেরই বলছে যেহেতু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি বলছেন, স্যার আমি মুমিন মুসলমান নই। বললাম স্যার আমার পক্ষে ওই আয়াতটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য স্যার। চলুন 3 নাম্বারটা আপনি আছেন কিনা একটু দেখুন না স্যার। বলছে বলুন। উনি নোট করছেন কিন্তু কাগজে, আয়াত লাইন বলছি না, আর আমি আপনাদের বলছি বাপ, নোট করে বাড়িতে গিয়ে দেখবেন, কোরআন খুলে দেখবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ বাপেরা। চলুন 3 নাম্বারটা শুনুন এবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। এর বাংলা মানেটা বা শুনে নিন আপনারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বলছে হ্যাঁ আমি আদমের সন্তান, মানব জাতির মধ্যে নয়। বললাম স্যার এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য। অমনি গালে হাত। আপনি বললেন আমার জন্য আল্লাহ হালাল খেতে বলেনি কোরআনে। বললাম স্যার এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। বলছে কোরআন তো ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। আপনি তো এটাই জানেন, কিন্তু কোরআন কার জন্য এসেছে দেখুন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো তুমি এসেছো কবে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, কোন রাতে হয়েছো? কোরআন নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি কার বাণী? কে তোমায় পাঠালো? কোরআন বলছে আমি যাত্রার বাণী নয়। কোথা থেকে এসেছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআনকে, কে তোমাকে নিয়ে আসলো? কোরআন বলছে
সব কোরআনে আয়াতগুলো খালি পারা নাম্বার পৃষ্ঠা আমার বলে একটু সময় যাবে বলে ওই জন্য খালি একটু আয়াতগুলো বলছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলছে নাজালা বিগির রূহুল আমিন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা শুআরা। আমাকে জিবরাইল ফেরেশতা সঙ্গে নিয়ে এসেছে। আবার প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে এলে জিবরাইল আনলো, তা তুমি কার উপরে নাজিল হলে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আমি দেবো না, কোরআন দিচ্ছে। দেখুন আমি আল্লাহ কোরআন বলছে আমি কার উপরে নাজিল হয়েছি জানিস? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন না, হু ইজ মুহাম্মদ? কে মুহাম্মদ? মুহাম্মাদের পরিচয়টা কি? তখন কোরআন নিজেই বলছে, শুনবেন কোরআন বলছে মুহাম্মদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কোরআনকে আবার বলুন, আচ্ছা মুহাম্মদ সম্পর্কে আর কোনো কিছু জানা আছে তোমার? কোরআন তুমি বলো। কোরআন বলছে হ্যাঁ জানি তো। উত্তর নিয়ে নে, গুরুদার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, পশ্চিম বাংলা, ভারতের মানুষরা, পৃথিবীর মানুষের উত্তর নে, আমি কোরআন দিয়ে দিচ্ছি। কি উত্তর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, কি জন্য এসছো? পৃথিবীতে এলে কি করতে? কোরআন বলছে আমি পৃথিবীতে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসেনি। কোরআন বলছে আমি এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর মারামারি করার জন্য আমি আসিনি। আমি কোরআন এসেছি কি জন্য? শোন, আমার ভিতরে সব কিছু তোরা পাবি যদি সঠিকভাবে গবেষণা করতে পারিস। আমি শিফাউল লিন্নাস অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শেফা, রহমত, দয়া স্বরূপ আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ করে আমার ভিতরে পাঠিয়েছে। আবার বলুন, প্রশ্ন করুন, কাদের